নমস্কার, ডেইলি নিউজ লাইন চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি অনামিকা। শিব চতুর্দশী তিথি উপলক্ষে সেজে উঠেছে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শিবতীর্থ দক্ষিণ কাছাড়ের ভুবন পাহাড়। বৃহস্পতিবার থেকে অতি প্রাচীন এই তীর্থে ঢল নামবে লক্ষাধিক শিব ভক্তের। ভুবন বাবার পুজো যাহাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য কাছাড় জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে। ভুবন বাবার পুজো দিতে গিয়ে শিবভক্তরা যাহাতে কোনোভাবেই বিড়ম্বনার শিকার না হন তার জন্য জেলা প্রশাসন সহ সরকারি বিভিন্ন বিভাগ, মেলা কমিটির কর্মকর্তারা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা এক পায়ে খাড়া। সরকারি ও বেসরকারি স্তরের প্রস্তুতি সম্ভবত বুধবার রাতেই পুরোপুরি সম্পন্ন হবে। পূর্ণার্থীদের সুবিধার জন্য মতিনগর পানিচৌকি সড়ক এবং আমরাঘাট কৃষ্ণপুর সড়ক দুটিকে সাজিয়ে তোলা হয়েছে। এদিকে বুধবার বিকেল থেকে অল্প সংখ্যক হলেও শিবভক্তরা ভুবনে চড়তে শুরু করেছেন। পূর্ণার্থীদের মধ্যে পানীয় জল ও খাবার বন্টন করতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা ভুবনে চড়ার কৃষ্ণপুর ও মতিনগর সড়ক দুটির স্থানে স্থানে ক্যাম্প করে বসেছেন। এদিকে বুধবার অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক বিশ্বনাথ বলেন, প্রায় 900 বছরের অধিক কাল ধরে এখানে ভুবন বাবার পুজো হয়ে আসছে। তিনি বলেন, অতি প্রাচীন এই পূজার প্রমাণ প্রত্নতাত্ত্বিক বিভাগের খাতায়ও লিপিবদ্ধ রয়েছে। গত 2 বছর ধরে রাস্তাঘাটের প্রভূত উন্নতি হওয়ায় দর্শনার্থীদের ভিড় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এদিকে মতিনগরের স্বেচ্ছাসেবী অভিজিৎ ধর, মতিনগর মেলা কমিটির সম্পাদক জগৎপ্রসাদ গোয়ালা সহ মেলা কমিটির অন্যান্য কর্মকর্তারা বলেন, বুধবার মতিনগরে ভুবন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। তারা বলেন, মতিনগর পানিচুকি রাস্তাটি হলো ভুবনে চড়ার অতি প্রাচীন রাস্তা। রাস্তার পাশে রয়েছে অনেক প্রাকৃতিক দর্শনীয় দুর্লভ জিনিস। পায়ে হাঁটার এই রাস্তাটিকে গাড়ি চলাচলের উপযোগী করে তোলার জন্য এদিন সরকারের প্রতি অনুরোধ জানান তারা। এদিকে আমরাঘাটের বিডিপি কর্মী জয়ন্ত চন্দ্র, বই বিক্রেতা স্বপন দাস এবং দার্বি চা বাগানের শিক্ষক সুমিত পানিকা বলেন, কৃষ্ণপুর সড়কটির প্রভূত উন্নতি হওয়ায় তারা বাইক চালিয়ে ভুবন বাবার মন্দির চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছেন। তারা বলেন, রাস্তাঘাট, পানীয় জল, থাকা খাওয়ার বন্দোবস্ত সহ অন্যান্য বিষয়গুলো নিয়ে কোনো সমস্যা তাদের চোখে ধরা পড়েনি। বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজ লাইনের ক্যামেরায়। ভুবন তীর্থ, বিশেষ করে এই আসামের বরাক উপত্যকার যে ভুবন তীর্থ, এটা এই ভুবন তীর্থের আমরা ধরে নিতে পারি 900 বৎসরের অধিক সময় হতে এখানে পুরাতাত্ত্বিক বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে রয়েছে এবং 276 ইয়ার্স ব্যাক ডিমাসা রাজার আমলে এখানে এই বিগ্রহগুলো আবিষ্কৃত হয়। তারপর থেকে এখান থেকে পূজা অর্চনা সমস্ত কিছু চলে এসছে এবং ভক্তবৃন্দদের এখানে যে ঢল, সেটা শিবরাত্রির সময় সমস্ত উপত্যকা তথা আসাম তথা আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্য, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয় এবং সেই সঙ্গে উত্তরাঞ্চল, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে এখানে সাধুরা, বিশেষ করে সাধুরা আসে, ভক্তবৃন্দরা এখানে আসে এবং এখানে পূজা অর্চনা করে। এই উপলক্ষে এই সমস্ত ভক্তবৃন্দদের আগমনে এই পাহাড় মুখরিত হয়ে ওঠে এবং এই পাহাড় এত জনসমাগমের আরেকটা কেন্দ্রবিন্দু রয়েছে, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, যে সময়টা এসেছিলেন সম্ভবত 2021 এসেছিলেন। তারপর থেকে এখানে এত বেশি ভক্ত সমাগম ঘটছে। এটার কারণ হচ্ছে যে রাস্তাটা পেইভার্স ব্লক দিয়ে রাস্তাটা আপ টু হনুমান মন্দির পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এবং বাকি পোর্শনটুকু কাজ চলছে। এবং এইবার বিশেষ করে আমাদের আনটাইড ফান্ডের আওতায় 50 লাখ আমরা সরকার থেকে পেয়েছিলাম, যে এই টাকা দিয়ে আমরা এখানে আমাদের এই কমিটির মাধ্যমে এখানে 2টা শেড, ইতিমধ্যে শেডের কাজ শেষ হয়েছে। 2টা কাজ এইবার এই কাজ 2টা শেডের মধ্যে অনেক ভক্তরা এখানে থাকতে পারবে, এখানে ভক্তের সুবিধা, সাধুরা এখানে থাকতে পারবে। আমরা এইবার শিবরাত্রি উপলক্ষে আমরা আশা রাখছি যে আবহাওয়া ভালো থাকায় হয়তো এবারও বহু ভক্তের সমাগম ঘটবে এবং আমি এই মহাশিবরাত্রি উপলক্ষে যে 7 তারিখ থেকে খুব বেশি হবে, কালকে থেকে খুব বেশি মানুষের সমাগম ঘটবে এবং আপ টু 9th অবধি, 10 তারিখে হয়তো শেষ হয়ে যাবে। এই সময়ে যাতে আমি আপামর ভক্তবৃন্দ তথা আপামর জনসাধারণ সবাই আমি মঙ্গল কামনা করছি, সবাই যাতে ভালো হয়। এই শিবরাত্রি শিব পার্বতীর কাছে আমি বিনম্রভাবে প্রার্থনা করছি, সবাই ভালো হয়, সবার জীবন যাতে সুন্দর হয়, আমরা সবাই যেন ভালোভাবে থাকতে পারি এবং আমাদের দেশের সরকার এবং রাজ্যের সরকার আরও যেন শক্তিশালী হয়ে আমাদের এই যে উন্নতির কাজ যেটা চলছে সেটা যেন আরও সুন্দর হয়, আরও ভালো হয়, এইটুকু আমি আশা রাখছি। ধন্যবাদ। এবার যে শিব চতুর্দশী তিথি যেটা পিরিয়ডটা একটু বলবেন। শিব চতুর্দশী তিথি 8 তারিখে
কার্যত 8 তারিখ শুক্রবার রাত্র 8:01 হইতে শনিবার সন্ধ্যা 5:43 পর্যন্ত তিথি থাকবে এবং এই তিথির মধ্যে ভক্তবৃন্দরা পূজা সমাপন করে। এই তিথির মধ্যে পূজা সমাপন করতে পারে। সর্বপ্রথমে আমি ডেইলি নিউজ লাইন এর কর্মকর্তাদের অভিনন্দন জানাই। দ্বিতীয় নম্বর কথা হলো আজকে দ্বাদশীর পুণ্যতিথি। আজকে দ্বাদশীর পুণ্যতিথিতে আগামী ত্রয়োদশী চতুর্দশী 3 দিন ব্যাপী এই ভুবন তীর্থ মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা প্রত্যেক বছরে হয়ে থাকে এখানে মতিনগর এবং ভুবন তীর্থে। পুণ্যার্থীরা যারা আছেন সব সময় এই ভুবন পাহাড়ে যাওয়ার জন্য মতিনগর রাস্তাকে অবলম্বন করেন এবং এবছর বন বিভাগের তরফ থেকে এই রাস্তা সংস্কারের জন্য কিছু টাকা দেওয়া হয়েছে। তার এই টাকাগুলির সদ্ব্যবহার করে ভালো রাস্তার কাজ হয়েছে, যেটা আমরা পরিলক্ষিত করেছি। আজ 11টার সময় আমাদের গেটের শুভ উদ্ঘাটনের ছিল। এই উদ্ঘাটনে আমাদের ভুবন ভ্যালি চা বাগানের ম্যানেজার এজি ভট্টাচার্য মহাশয় উপস্থিত ছিলেন এবং লক্ষ্মীপুরের বিধায়ক মাননীয় শ্রী কৌশিক রায়ের রিপ্রেজেন্টেটিভ হিসাবে সঞ্জয় ঠাকুর অ্যাডভোকেট সঞ্জয় ঠাকুর তিনি এসেছিলেন এবং তাহার সঙ্গে আরও 2-4 জন মানুষ ছিলেন। আমরা এখানে একটি সভা করেছি। এই সভার মাধ্যমে আমরা এই রাস্তার কথা আমরা জানিয়েছি, কৌশিক রায়ের কাছে জানিয়েছি এবং কৌশিক রায়কে অনুরোধ করেছি যাহাতে এই মতিনগর হয়ে ভুবন তীর্থে যে রাস্তা, পায়ে হাঁটার রাস্তা, সেই রাস্তাকে মোটরেবল রাস্তা বানানোর জন্য তিনি অ্যাসেম্বলিতে প্রশ্ন তুলেন। তৎসঙ্গে দিল্লিতেও তিনি এই কথাবার্তাগুলা পৌঁছে দিতে পারেন, তার জন্য আমরা তিনিকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, আমি অভিজিৎ ধর। প্রথমে ডেইলি নিউজ লাইন যে চ্যানেল আছে, চ্যানেলে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এইখানে মতিনগর নিউজ করার জন্য। এবং তৎসঙ্গে আমি আসন্ন যে এই যে শিবরাত্রি মেলা, এই শিবরাত্রি মেলাতে যে দূর দূরান্ত থেকে যে তীর্থযাত্রীরা যারা কালকে থেকে আমরা এখানে উঠবা 7, 8 এবং 9 তারিখ, এরা সবাইরে আমি সুস্বাগতম জানাই। আমি 2-4টা আমি কথা কইয়া যে প্রতি বৎসরের নিয়ে এবার ওই মতিনগর হইয়া যে পায়ে হেঁটে উঠার যে রাস্তা, সেই রাস্তার কাজটা সম্পন্ন হয়েছে এবং খুবই সুন্দরভাবে হয়েছে। রাস্তাটা আগে থেকে বড়ও হয়েছে এবং সরকারের দিক থেকে এই রাস্তার এবার তীর্থযাত্রীরা কী কী ফ্যাসিলিটি পাইব, এইটা আমি যখন ডিসি অফিসে গেছিলাম তখন এটা আমি শুনছি বা এখানেও তারা করিয়াও গেছে। এইগুলো আমি কইয়া, যেমন মতিনগর বাজারে থাকবো পানীয় জলের ব্যবস্থা তীর্থযাত্রীরা লাগিয়া, শৌচালয়ের ব্যবস্থা থাকবো, তারপর মেডিকেল ক্যাম্প থাকবো, ত্রিবেণী সঙ্গমে খাসপুঞ্জিতে সেই মেডিকেলের থাকবো, ব্যবস্থা থাকবো, শৌচালয়ের ব্যবস্থা থাকবো, পানীয় জলের ব্যবস্থা থাকবো, খাওয়ার ব্যবস্থা থাকবো, সেম ত্রিবেণী সঙ্গমেও সেম থাকবো এবং লাইটেরও ব্যবস্থা থাকবো রাস্তায়। তারপরেও আপনার নিউজের মাধ্যমে সকল তীর্থযাত্রীরা কইমুচ্ছে আপনারা সবে ট্রস্ট নিয়ে আইবা। তৎসঙ্গে আমি একটা কথা কই যে আমাদের যে মাননীয় বিধায়ক কৌশিক রায় মহাশয়, ওনার কাছে আমরা এখান থেকে একটা টিম গেছিলাম এবং এই টিমে উনি তাড়াতাড়ি করিয়া সঙ্গে সঙ্গে ডিসি মহোদয়ের কাছে ফোন করছিল এবং বন বিভাগের কাছে ফোন করছিল করিয়া এই রাস্তার কাজটা সুসম্পন্ন আজকে হয়েছে এবং আমরা এলাকার পক্ষ থেকে আমরা কৌশিক রায়ের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এই রাস্তা হলো প্রাচীন রাস্তা এবং এই রাস্তার দিকে প্রাচীনকালের অনেক জিনিস আছে, যেমন পাথরের আকৃতির নৌকা আছে, পাথরের আকৃতির হাতি আছে এবং প্রচুর পরিমাণে এখানে দেখার মতো জিনিস আছে। এর লাগে এই রাস্তার দিকে প্রচুর শ্রদ্ধালুরা আসেন এবং এবারেই আমরা আশা করি প্রচুর শ্রদ্ধালু মতিনগর হয়ে পায়ে হেঁটে বাবার দর্শন করতে যাবেন এবং আমরা মেলা কমিটির পক্ষ থেকে সকল তীর্থযাত্রীদের আমরা স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই, যাতে তারা তীর্থ দর্শনটা সুন্দর সুষ্ঠু হইয়া হয় আর কি। এটাই বাবার কাছে আমরা প্রার্থনা করি। ধন্যবাদ। লাগছে আজকে ভুবন পাহাড়ে গেছিলাম আমরা। উপরের দিকে সব জিনিস সুবিধা আছে, দোকানপাট লাগে, মানুষ যার অনবরত। আর এখন আগে থেকে কিতা হয়েছে যে রাস্তাঘাটের সুবিধা খুব ভালো হয়েছে। এখন আমরা তো বাইক নিয়ে গেছিলাম, গাড়িও যায়, কিন্তু আগত আরও কয়েক বছরের মধ্যে হয়তো রাস্তাঘাট পুরা সম্পূর্ণ হয়ে যাব আর কি। এরপরে আরও সুবিধা হইব, মানুষ পুরা গিয়া বাবার দর্শন করতে পারবো। আমরা আজকে করিয়া আইলাম বহুত বছর পরে, আজকে খুব আনন্দও লাগে। খুব সুন্দর একটা জায়গা, আর এখানে গিয়া পূজা দিয়ে আইলাম। হাজার হাজার ভক্তরা পুরা এখানে হয়ে গেছেন গিয়া। এরপরে মানুষ ঘর বানাইয়া এখানে থাকরা আর কি পূজার লাগি। খুব সুন্দর আর কি জায়গা, আর খুব পবিত্র স্থান এটাই আমি কইয়ার আর কি।
খুব ভালো লাগছে আজকে গিয়া। আর রাস্তাঘাটও পুরা পরিপূর্ণ হয়ে গেছে, তোরাতরি বাকি আছে, এটাও হয়তো সরকারে আমরা আসাম সরকারে এটাও পরিপূর্ণ করিয়া দিবা আর কি। এটা যতটুক মানে এখন পর্যন্ত তো যাওয়া যার পুরা গাড়ি নিয়ে জায়গা পর্যন্ত কোনো অসুবিধা হয়েছে না, তোরাতরি খারাপ আছে, আস্তে ধীরে এটা চালাইয়া যাওয়া যার আর কি। ওখান পর্যন্ত পুরা উপরে পর্যন্ত যাওয়া গেছে। আমরা তো বাইক নিয়ে পুরা মন্দির পর্যন্ত গেছি আর কি, বাইক নিয়ে পুরা যাওয়া গেছে। আর খানি বানি দোকান আছে, হোটেল আছে, সব জিনিসের এখন সুবিধা হয়ে গেছে। রাস্তার মধ্যে দোকানপাট আছে মানুষের, এখানে কোনো ধরনের অসুবিধা হয় না, জল পাইবা, খাবার পাইবা, সব কিছু আছে এখানে। কোনো ধরনের হ্যাঁ জলও বিতরণ করেনি। এই তো আছে এখানে আরো মানে আমরা এই সংস্থাগুলা আর কি এখানে অনেক ধরনের সুবিধা করে তারা আর কি। আস্তে আস্তে এখন তো বনের কালকেও থাকবো অবধি 4 দিন অবধি বোধহয় এখানে মেলা থাকবো আর কি। তো সব সংস্থাগুলো এখানে যার যারই দিয়ার প্রোভাইড করে আর কি। তো খিচুড়ি এগুলা সব কিছু প্রোভাইড করা হইব এখানে, জল টল সব দেওয়া হইব। এমনি কোনো ধরনের তো অসুবিধা পাইলাম না আমরা। রাস্তাঘাট থেকে শুরু করিয়া দোকানপাটও এখন প্রচুর পাওয়া যায় রাস্তার মধ্যে, সব দিকে দোকানপাট আছে। আপনি কই দিয়ে আইছেন? আমি দার্বি থেকে এসেছি। কিতা করুন আপনি? আমি তো মাস্টার আছি, টিচার আর কি। হ্যাঁ, আমরা এই শিবশক্তি মণ্ডল প্রথম স্থাপিত করছি। আর আমাদের ইচ্ছা যে সামনেও যেহেতু আমরা ভালো কাজ করতে পারি, আর বিশেষ করে হইল যত পথযাত্রী উঠে ওরা যেমন একটু জল পায়, একটু অন্ন পায়, সেই বন্দোবস্তর জন্য আমরা সবাই মিলে, আমরা অলরেডি 40-50 জন আমরা মেম্বার সবাই মিলে আমরা নিজের সহযোগিতায় নিজের আর্থিক দিয়া এই জিনিসটা করতেছি। আর ভবিষ্যতেও আমরা যেমন আরও ভালো কিছু করতে পারি, এটাও আমরা সবারই ইচ্ছা, যাতে ভালো একটা কিছু হয়, দশের উপকার হয়, সব কিছু ভোলা বাবার কৃপায় ভালো হইব, এটাই আশা আমাদের। কালকে আমরা সন্ধ্যা 4টায় প্রদীপ প্রজ্বলন করিয়া এটার শুরুয়াত করবো। ক্লাবের নাম শিবশক্তি মন্ডল, কই দিয়ে আইছেন আপনারা? সোনাই রোড শিলচর। আর বড় দোকান সাকান বহুত হয়েছে, আর সবাই দোকান টাকান করিয়ার। আর পুরা যাত্রী মানুষ প্রায় বহুত বিদেশ থেকে আইব, একটু আমরা সেবা যত্ন লাগে মানে আমরা কি দোকান বানাইছেন আপনি? আপনার এটা তোমার বাতের উঠে কয়টা ওইখানে বাতের উঠে? 1 2 3 4 5টা হোটেল কাজ চলে না? বিদু দাস, আমার নাম রামমোহন মুনিয়া। আর তোমার নাম? সুব্রত রায়। কাজ চলে? কাজ চলে।
আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজ লাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।